অযোধ্যা শ্রীরামের নগরী, যেখানে রামায়ণ শুরু হয়েছিল। একটি গল্প যা ভারতের ইতিহাসের পরিচয় বহন করে। আপনি কি জানেন যে শ্রীরামের একটি বোন ছিল? আর কুম্ভকর্ণ কেন 6 মাস ঘুমিয়ে থাকতেন? রাবণের স্ত্রী মন্দাদরী কি জন্ম থেকেই পশু ছিলেন? অযোধ্যা থেকে চিত্রকূট, রামেশ্বরম থেকে লঙ্কা, সর্বত্র রামায়ণের কাহিনী ছড়িয়ে আছে, যা এই পৃথিবী শতাব্দীর পর শতাব্দী ধরে শুনে আসছে। রামায়ণে অনেক চরিত্র আছে, কিছু না বলা চরিত্র আছে এবং কিছু না বলা কাহিনী আছে। এই সমস্ত কিছু জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঋষি বিশ্বশ্রবা এবং রাক্ষসী কৈকেশীর কনিষ্ঠ কন্যা এবং রাবণের বোন মীনাক্ষী, যিনি পরে শূর্পণখা নামে পরিচিত হয়েছিলেন। শূর্পণখা মানে লম্বা সূক্ষ্ম নাক। আমরা প্রায়ই শুনে থাকি যে শূর্পণখা শ্রীরাম এবং লক্ষ্মণের প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু রামায়ণের কিছু সংস্করণ অনুসারে এই আকর্ষণের পেছনে প্রতিশোধের উদ্দেশ্য লুকিয়েছিল, যে প্রতিশোধ শূর্পণখা রাবণের কাছ থেকে নিয়েছিল। কিন্তু কি ছিল সেই ব্যাপার যার জন্য শূর্পণখাকে তার ভাইয়ের বিরুদ্ধে যেতে হয়েছিল? যখন শূর্পণখা বড় হয়, তখন সে দুষ্টুবুদ্ধি নামক দানবের প্রেমে পড়ে যায়। দুষ্টুবুদ্ধি ছিল সেই সময়ের দানবদের রাজা। তারা দুজনেই পালিয়ে গিয়ে বিয়ে করে। যখন রাবণ এই কথা জানতে পারল, তখন সে রাগান্বিত হয়ে গেল, কারণ দানব ও অসুরদের মধ্যে বহু শতাব্দী ধরেই শত্রুতা চলছিল। রাবণ তখন হয়রান ছিল এই ভেবে যে একজন দানব হওয়া সত্ত্বেও দুষ্টুবুদ্ধি কিভাবে শূর্পণখার সঙ্গে বিয়ে করতে পারে। এইদিকে দুষ্টুবুদ্ধি শূর্পণখার আড়ালে রাবণকে হত্যা করার চক্রান্ত করছিল। সেই সময় রাবণ দুষ্টুবুদ্ধির রাজ্যে আক্রমণ করে এবং তাকে হত্যা করে দেয়। অন্যদিকে স্বামীর মৃত্যুতে শূর্পণখা অত্যন্ত দুঃখী হয়ে পড়ে, আর এই কারণেই তার মনে তার নিজের দাদা রাবণের প্রতি ঘৃণা আরও বাড়তে থাকে। এই কারণেই শূর্পণখা রাবণের মনে মাতা সীতাকে অপহরণ করে তাকে নিজের করে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা বাড়াতে থাকে। এইভাবেই রাবণের মৃত্যু এবং তার পরিবারের বিনাশের সঙ্গে সঙ্গেই শূর্পণখা তার নিজের প্রতিশোধ সম্পূর্ণ করে। যদিও রামায়ণে শূর্পণখার কাহিনী মাতা সীতাকে অপহরণ করার পূর্বেই শেষ হয়ে যায়, কিন্তু শ্রীরামকে এবং রাবণকে একে অন্যের সামনে নিয়ে এসে দাঁড় করানোর পেছনে শূর্পণখার ভীষণ বড় ভূমিকা ছিল। যদি শূর্পণখা রাবণের সামনে গিয়ে মাতা সীতার সৌন্দর্যের বিষয়ে গুণগান না করতেন, তবে মাতা সীতার অপহরণ কখনোই হতো না, আর লঙ্কায় শ্রীরাম এবং রাবণের এই ভীষণ যুদ্ধও সংগঠিত হতো না। রামায়ণকালের একজন ভীষণ বড় রাক্ষস, যিনি 6 মাস একটানা ঘুমাতেন এবং ঘুম থেকে ওঠার পরে 6 মাস একটানা খেতেন, রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ। কিন্তু আপনি কি জানেন যে কুম্ভকর্ণ 6 মাস পর্যন্ত একটানা কেন ঘুমিয়ে থাকতেন? এর কারণ ছিল একটি অভিশাপ। বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ড অনুসারে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই কুম্ভকর্ণ এই সংসারে ধ্বংস সংগঠিত করতে থাকে। সে প্রতিদিন 1000-এর বেশি জীবজন্তুকে খেয়ে ফেলত। যখন দেবরাজ ইন্দ্র এই বিষয়ে জানতে পারলেন, তখন তিনি কুম্ভকর্ণকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পৌঁছালেন। কিন্তু কুম্ভকর্ণের চেহারা এতই বিশাল ছিল যে সে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবতের দাঁত ভেঙে তাই দিয়ে দেবরাজকে প্রহার করে বসেন। এই বিষয়ে নালিশ করার জন্য দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে ভগবান ব্রহ্মার কাছে পৌঁছালেন। সেই সময় ভগবান ব্রহ্মা বুঝতে পারলেন যে যদি এইভাবেই চলতে থাকে, তাহলে খুব শীঘ্রই এই সংসার ধ্বংস হয়ে যাবে। সেই সময় তিনি কুম্ভকর্ণের কাছে পৌঁছালেন এবং তাকে অভিশাপ দিলেন যে আজ থেকে তুমি একজন মৃত মানুষের মতো সবসময় শুয়ে থাকবে। কিন্তু যখন এই কথা রাবণ জানতে পারলেন, তখন তিনি ভগবান ব্রহ্মার কাছে গিয়ে পৌঁছালেন এবং ভগবান ব্রহ্মাকে কুম্ভকর্ণের এই অভিশাপ
কম করার জন্য অনুরোধ করলেন। ভগবান ব্রহ্মা রাবণের এই অনুরোধ স্বীকার করলেন এবং তিনি কুম্ভকর্ণের এই অভিশাপ 6 মাসের জন্য সীমিত করে দিলেন। তখন থেকে কুম্ভকর্ণ 6 মাস ঘুমিয়ে থাকার পর একদিনের জন্য ঘুম থেকে উঠতেন, আর ততক্ষণ পর্যন্ত তিনি খেতেন যতক্ষণ তার উদরপূর্তি না হতো, এবং এর পরে সে 6 মাসের জন্য পুনরায় গভীর নিদ্রায় মগ্ন হয়ে যেতেন। কুম্ভকর্ণ প্রচুর শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এই সমস্ত শক্তির অপপ্রয়োগ করার জন্য সে এত শক্তি থাকা সত্ত্বেও এমন একজন রাক্ষস হয়ে থেকে গিয়েছে যে তার উদাহরণ আজকের দিনে কেবলমাত্র একজন অলস মানুষ হিসেবে দেওয়া হয়ে থাকে। রাবণের স্ত্রী এবং লঙ্কার মহারানী মন্দোদরী, যার জন্ম একজন ব্যাঙ হিসেবে হয়েছিল। রামায়ণের উত্তরকাণ্ড অনুসারে মন্দোদরী অসুরদের রাজা মায়াসুর এবং দেবলোকের অপ্সরা হেমার কন্যা ছিলেন, কিন্তু উড়িয়া ধর্মপুরাণ অনুসারে মন্দোদরীর জন্ম থেকে কোনো কন্যা নয়, বরং একজন ব্যাঙ ছিলেন। একবার মন্দার এবং উদার নামের 2 জন ঋষি দুধ পান করতে যাচ্ছিল, কিন্তু একটি সাপ সেই সময় নিজের বিষ দিয়ে সেই দুধ বিষাক্ত করে দিয়েছিল। তখন সেই 2 জন ঋষিকে সেই বিষাক্ত দুধের থেকে বাঁচিয়ে রাখার জন্য সেই ব্যাঙ সেই দুধের মধ্যে লাফ দিয়ে পড়ে। সেই 2 জন ঋষি এই বিষয়টা বুঝতে পেরে সেই ব্যাঙকে আশীর্বাদ দিলেন, আর সেই ব্যাঙ একটি সুন্দর কন্যাতে পরিণত হয়ে গেল, যাকে বেংবতী নাম দেওয়া হয়েছিল। সেই সময় বেংবতীর সৌন্দর্যের চর্চা চারিদিকে হতে আরম্ভ করেছিল, আর তাকে নিজের করে পাওয়ার জন্য কিষ্কিন্ধার রাজা বালি এবং লঙ্কার রাজা রাবণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। দুজনে বেংবতীকে নিজের সমস্ত শক্তি দিয়ে তাদের নিজেদের দিকে টানতে আরম্ভ করল। রাবণ এবং বালি দুজনেই মহান শক্তিশালী ছিল। তাহলে আপনারা ভাবুন যে তাদের শক্তি এবং বল কতটা ছিল। আর এই টানাটানির ফলে বেংবতীর কোমল শরীর মধ্যে থেকে চিরে 2 টুকরো হয়ে গেল। এরপরে যমরাজ এবং পবনদেব দুজনে মিলে তার সেই ছিন্ন শরীরকে পুনরায় একসঙ্গে জুড়ে দিলেন, আর ঋষি মন্দার এবং উদারের নাম মিলিয়ে তার নামকরণ করা হলো মন্দাদরী। আমাদের সনাতনী হিন্দু পুরাণ অনুসারে মন্দোদরীকে পঞ্চকন্যার মধ্যে একজন বলে মনে করা হয়। এই 5 কন্যা হলেন দ্রৌপদী, কুন্তী, অহল্যা, মন্দোদরী আর তারা। এরাই হলেন সেই 5 জন কন্যা যাদেরকে আমাদের পুরাণে অত্যন্ত সম্মান প্রদর্শন করা হয়েছে। যদিও মন্দোদরী একজন রাক্ষসের স্ত্রী ছিলেন, তবুও তিনি কখনোই সৎসঙ্গ পরিত্যাগ করে অসৎসঙ্গ গ্রহণ করেননি। তিনি সবসময়ই রাক্ষসরাজ রাবণকে এটা বুঝিয়েছিলেন যে নিজের জেদ ছেড়ে দিয়ে রাবণ যেন মাতা সীতাকে মুক্ত করে দেন, কারণ তিনি এটা খুব ভালো করেই জানতেন যে রাবণ যতই শক্তিশালী হোক না কেন, তিনি কখনোই প্রভু শ্রীরামের সঙ্গে যুদ্ধে পেরে উঠবেন না। কিন্তু রাবণ সবসময় নিজের জেদ বজায় রেখেছিলেন, আর তার এই জেদই একসময় তার মৃত্যুর কারণ হয়েছিল। সমস্ত বিশ্ব সংসার শ্রীরামকে রাজা দশরথের বড় পুত্র হিসেবে জেনে থাকে, কিন্তু শ্রীরামের আগেও রাজা দশরথের একজন কন্যা ছিলেন। রামায়ণে তার নামের উল্লেখ তো করা হয়েছে, কিন্তু তার সম্বন্ধে বেশিরভাগ লোকই কিছুই জানেন না। কিন্তু তার নাম রামায়ণে এত মহত্বপূর্ণ হওয়ার পরেও হারিয়ে গেল কেন? বাল্মীকি রামায়ণের বাল্যকাণ্ড অনুসারে একবার অঙ্গদেশের রাজা রম্পদ এবং তার স্ত্রী বার্ষিণী অযোধ্যায় এলেন। রম্পদ রাজা দশরথের একজন খুব ভালো মিত্র ছিলেন, আর বার্ষিণী মাতা কৌশল্যার বড় দিদি ছিলেন। কথায় কথায় বার্ষিণী রাজা দশরথের কাছ থেকে তার কন্যাকে চাইলেন, কারণ তার কোনো সন্তান ছিল না। রাজা দশরথ তাদের এই দুঃখের কথা জানতেন এবং এই কারণেই তিনি তাদের এই কথা স্বীকার করে কন্যা শান্তাকে তাদের কাছে দান করার প্রতিজ্ঞা করে ফেললেন। দশরথ ছিলেন রঘুকুলের রাজা, আর রঘুকুলের সবার কাছে প্রতিজ্ঞার মূল্য ছিল অপরিসীম। তারা নিজের প্রাণ দিয়ে হলেও সমস্ত প্রতিজ্ঞা রক্ষা করতেন। এই কারণে রাজা দশরথ নিজের বুকে পাথর বেঁধে নিজের প্রাণাধিক প্রিয় কন্যা শান্তাকে দান করে দিলেন রাজা রম্পদের কাছে। রাজা রম্পদ
শান্তাকে ভীষণ স্নেহ করতেন। একবার শান্তার সঙ্গে কথা বলার সময় তার বাহ্যজ্ঞান এতটাই লুপ্ত হয়ে গেল যে তার দরজায় আসা এক ব্রাহ্মণকে তিনি দেখতেই পেলেন না। সেই ব্রাহ্মণ ইন্দ্রদেবের ভক্ত ছিলেন। তার অপমানের ফলে ইন্দ্রদেব অত্যন্ত ক্রোধিত হলেন, আর তিনি রাজা রম্পদকে শাস্তি দেওয়াই মনস্থির করলেন। এর কিছুদিন পরে অঙ্গদেশে ভয়ঙ্কর আকাল সৃষ্টি হল। সেই আকাল থেকে বাঁচার জন্য এবং ইন্দ্রদেবকে সন্তুষ্ট করার জন্য রাজা রম্পদ ঋষি শৃঙ্গীকে ডাকলেন যজ্ঞ করার জন্য। যজ্ঞ সমাপ্ত হওয়ার পরে অঙ্গদেশে আকাল সমাপ্ত হল। সবাই এই বিষয়ের জন্য ঋষি শৃঙ্গীকে ধন্যবাদ জানালেন, আর তাকে সম্মানিত করার জন্য শান্তার বিবাহ তার সঙ্গে দিয়ে দিলেন। পরে এই ঋষি শৃঙ্গীর দ্বারা করা যজ্ঞ থেকেই শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের জন্ম হয়। যদিও দেবী শান্তার জন্ম রঘুকুলে হয়েছিল, তবুও রাজা রম্পদ তাকে দত্তক নেওয়ার ফলে তার কাহিনী রামায়ণের বাল্যকাণ্ডেই শেষ হয়ে যায়। লক্ষ্মণ, যিনি তার সারা জীবন শ্রীরামের সেবাতেই লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু শ্রীরামের দেওয়া একটা প্রতিজ্ঞার কারণে তাকে এই ধরিত্রী ছেড়ে জল সমাধি নিতে হয়েছিল। পদ্মপুরাণ অনুসারে অনেক বছর পর্যন্ত এই পৃথিবীতে শাসন করার পরে একদিন শ্রীরামের দরবারে একজন সাধু এলেন। তারা দুজনে কিছুক্ষণ একসঙ্গে বার্তালাপ করার পরে পুনরায় অত্যন্ত গোপনীয় এবং একান্ত বার্তালাপ করার জন্য একটি কক্ষে প্রবেশ করেন। সেই সময় শ্রীরাম লক্ষ্মণকে আদেশ দিলেন যে কাউকেই যেন এই কক্ষে প্রবেশ করার অনুমতি না দেওয়া হয়। যদি কেউ এই কক্ষে প্রবেশ করে তাহলে লক্ষ্মণকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু সেই সময় তাদের মধ্যে এমন কি বার্তালাপ চলছিল যা কেউ শুনতে পারত না। আসলে এই সাধু কোনো সাধারণ ঋষি ছিলেন না, বরং স্বয়ং যমরাজ ছিলেন। তিনি প্রভু শ্রীরামকে এটা মনে করাতে এসেছিলেন যে এবারে এই ধরিত্রীতে শ্রীরামের সমস্ত কার্য সম্পূর্ণ হয়েছে, আর এখন তার বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় এসেছে। কিন্তু যমরাজ শ্রীরামের কাছ থেকে এই প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে আমাদের মধ্যে হওয়া এই বার্তালাপ যেন দ্বিতীয় কোনো ব্যক্তি শুনতে না পায়। ঠিক সেই সময়ই সেখানে মহর্ষি দুর্বাসা এসে উপস্থিত হলেন। মহর্ষি দুর্বাসার ভয়ঙ্কর ক্রোধের কারণে বড় বড় দেবতারাও তাকে ভয় পেতেন। কিন্তু শ্রীরামের আজ্ঞা পালন করার জন্য ভ্রাতা লক্ষ্মণ তাকে সেই কক্ষের ফটকের কাছেই আটকে দিলেন। মহর্ষি দুর্বাসা অত্যন্ত ক্রোধিত হয়ে পড়লেন। সেই সময় দুর্বাসা রেগে গিয়ে বললেন যে এই অপমানের বদলা নেওয়ার জন্য তিনি এই মুহূর্তেই শ্রীরামকে অভিশপ্ত করতে পারেন। লক্ষ্মণ, যিনি তার দাদাকে নিজের প্রাণের চেয়েও অধিক ভালোবাসতেন, তিনি এই কথা শুনে ভয় পেয়ে গেলেন। তখন তিনি শ্রীরামকে অভিশাপের হাত থেকে মুক্ত করার জন্য নিজের ত্যাগকেই অধিক যুক্তিযুক্ত বলে মনে করলেন, আর নিজেই সেই কক্ষের ভেতরে প্রবেশ করলেন। ভ্রাতা লক্ষ্মণকে হঠাৎ সেই কক্ষের মধ্যে দেখে শ্রীরাম সমস্ত বিষয় বুঝে ফেললেন, কিন্তু শ্রীরামের প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। সেই সময় যমরাজ বললেন, অবিলম্বে লক্ষ্মণকে এই রাজ্য থেকে নিষ্কাশিত করা হোক, কারণ শ্রীরামের থেকে দূরে থাকা লক্ষ্মণের পক্ষে মৃত্যুরই সমান। তখন ভ্রাতা লক্ষ্মণ শ্রীরামের থেকে দূরে থাকতে হবে ভেবে সরযূ নদীতে গিয়ে জল সমাধি নিয়ে নিলেন, আর নিজের শরীর ত্যাগ করে বৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন। তো এই ছিল রামায়ণের কিছু চরিত্র এবং কাহিনী, যা রামায়ণে বিস্তারিতভাবে পাওয়া যায় না। যদি আপনি এইরকম কোনো চরিত্র বা কাহিনী সম্বন্ধে জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে আমাদেরকে অবশ্যই জানান। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।